আসসালামু আলাইকুম সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী ও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। সাথে আছি আমি লাবণ্য শাহ হাসি। যে বিষয়টি নিয়ে আজ বিতর্ক অনুষ্ঠান হবে তা হলো স্কুল থেকে যত বেশি বাড়ির কাছে দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে নবীনগর ইচ্ছাময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুসাম্মদ কাউসার বেগম। এখন আমি পরিচয় করিয়ে দিব আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ বিপক্ষ দলের সদস্যদের সাথে। পক্ষ দলে রয়েছে প্রথম বক্তা সাজিদা আক্তার, দ্বিতীয় বক্তা তাসনিম খন্দকার ও তাদের দলনেতা মহিমা আক্তার। এবার আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারকদের সাথে। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আমেনা খাতুন, জুয়েল মিয়া, গুলাম মহিউদ্দিন তৌফিক। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপন 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। আজকে আমি বলে দিচ্ছি বিতর্ক প্রতিযোগিতার কিছু নিয়ম সম্পর্কে। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য সময় পাবেন 3 মিনিট। এক্ষেত্রে 2 মিনিটের সতর্ক সংকেত ও 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিতর্ক অনুষ্ঠান। প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা সাজিদা আক্তারকে। শিক্ষায় সর্বোত্তম বিনিয়োগ। মাননীয় মডারেটর, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে স্কুল থেকে যত বেশি বাড়ি কাজ দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। আমি এবং আমার দল এ বক্তব্যের পক্ষে অবস্থান করছি। আমাদের দলের মতে স্কুল থেকে বাড়ি কাজ দেওয়াটাই ভালো। মাননীয় মডারেটর, বাড়ি কাজ প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ি কাজ ছাড়া একজন শিক্ষার্থীর পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার প্রয়াস খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা লক্ষ্য করুন, একজন ভালো ছাত্রী হয়তো স্কুল থেকে বাড়ি কাজ না দিলেও পড়ে ফেলতে পারে, কিন্তু একজন মধ্যম পর্যায়ের ছাত্রী কি সেটা পারে? একজন মধ্যম পর্যায়ের ছাত্রী কি করা উচিত বলে আপনারা মনে করছেন? বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, ঈদের ছুটি, পুজোর ছুটি, বিভিন্ন ছুটিতে শিশুদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে একগাদা বাড়ি কাজ। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ছুটিগুলোতে যদি বাড়ি কাজ না দেওয়া হয় তাহলে পড়ালেখার যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার চর্চা থেকে দূরে সরে যায়। ফলে এক ধরনের স্টাডি গ্যাপ তৈরি হয়। যখন স্কুল খুলে তখন সেই শিক্ষার্থীদের স্টাডি গ্যাপ পূরণ করতে হিমশিম খায়। ফলে পড়ালেখায় মনোসংযোগ করতে হয় বেশি। এক্ষেত্রে তো একজন শিক্ষার্থীর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আর ছুটির মধ্যে যদি বাড়ি কাজগুলো করে তাহলে পড়ালেখার চর্চাটা অব্যাহত থাকে। আর এই ছুটিগুলোতে যদি বাড়ি কাজই না দেওয়া হয় তাহলে কিভাবে পড়ালেখার চর্চাটা অব্যাহত থাকবে বলে আপনারা মনে করছেন? আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা হাবিবা খন্দকারকে। লেখাপড়া শিখতে হবে, বুঝতে হবে ভালো, আনতে হবে পুরো ধারা, আনতে হবে আলো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সহপাঠী বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো স্কুল থেকে যত বেশি বাড়ি কাজ দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। সংগত কারণে আমাকেও আমার দলকে বিপক্ষে অবস্থান নিতে হচ্ছে। প্রতিপক্ষ দল, আপনারা মনে করেন বেশি বেশি বাড়ি কাজ দিলে পড়াশোনা ভালো হবে? কখনোই না। বেশি বেশি বাড়ি কাজ দেওয়ার উপর ভালো পড়াশোনা নির্ভর করে আমি মনে করি না। মনের উপর চাপ সৃষ্টি করে বা জোর করে ভালো পড়ালেখা আদায় করা সম্ভব নয়। একটি ক্লাসে যে বিষয়ে প্রতিটি শিক্ষক ক্লাসে বাড়ি কাজ দিতেই থাকেন, তাহলে শিক্ষার্থীদের সম্ভব হবে প্রতিটি বিষয়ের উপর বাড়ি কাজ করে আনা? বিজ্ঞ প্রতিপক্ষ, কখনোই তার পক্ষে সম্ভব হবে না। শিক্ষার্থীকে যদি বাড়ি কাজ নিয়ে প্রতিদিনই ব্যস্ত থাকতে হয় তাহলে অন্য যে বিষয়গুলো আছে তা নিয়ে তারা ভাবনা চিন্তা করতেই পারবে না। এতে তাদের পড়ালেখার উন্নতি হতে হতে অবনতি হয়ে যাবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, 2019 সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাবাডন এলিমেন্টারি স্কুলের গণিতের শিক্ষিকা রিচেল স্টেরি তিনি সম্প্রতি বলেছেন ছাত্রছাত্রীদের তিনি বাড়ি কাজ দেবেন না, কারণ ছাত্রছাত্রীরা যাতে পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারে তাদের এই বছর বাড়ি কাজ দেওয়া হবে না। আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসনিম খন্দকারকে। কথা আছে শিক্ষার শেকড়ের সাথে তো হলেও এর ফল মিষ্টি। অর্থাৎ স্কুল জীবনে বাড়ি কাজ করতে কষ্টকর হলেও এটি মানুষকে দায়িত্ব ও ভালো ফলাফল দিতে ব্যাপক ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদ্যার্থী বন্ধুরা, সুধীগণ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে স্কুল থেকে যত বেশি বাড়ি কাজ দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। সময় বদলেছে, পরিবেশ বদলেছে, পড়াশোনার ধরনও বদলেছে। ইন্টারনেটে বদলাতে পারে শিক্ষার্থীরা ক্লাসের বাইরে কোনো পড়াশোনার উৎসাহ পায় না। স্কুল ছুটি দিলে বাসায় ফিরে সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে বসে পড়ে। মোবাইলে পড়ালেখায় ভিডিও দেখা তো দূর, তারা গেমস, গান, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি এসব দেখে, যা দিনরাতব্যাপী চলতে থাকে। মোবাইলে পড়ালেখায় বিরত থাকলেও কি তার সেটা সুব্যবহার করছে? মাননীয় মডারেটর, স্কুল থেকে বাড়ি কাজ না দিলে তো শিক্ষার্থীদেরকে আর পড়া টেবিলে ধারেই দেখা যাবে না। আর তার মা বাবা যদি অসচেতন হয় তাহলে তো কোনো কথাই নেই। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা, স্কুল থেকে যদি কোনো বাড়ি কাজ না দেওয়া হয় তাহলে সেই শিক্ষার্থীটিকে কীভাবে পড়ালেখায় ফিরিয়ে আনতে হবে বলে আপনারা মনে করেন? স্কুল থেকে বেশি বাড়ি কাজ দিলে সে চাপে পড়ে শিক্ষার্থীরা পড়ালেখা করতে বাধ্য হয়, ফলে স্বাভাবিকভাবে পড়াশোনাও ভালো হয়। হোমওয়ার্ক একটা শিক্ষার্থীকে একটা কাজের রুটিন নির্দিষ্ট করে দেয়। যেহেতু সাম্প্রতিক পাঠের ওপর বাড়ি কাজ দেওয়া হয়, কাজের
সেই পাঠগুলো শিক্ষার্থীদের কাছে আরও বেশি অনুশীলন হয়। 2006 সালে ডিউক ইউনিভার্সিটি সাইকোলজি প্রফেসর হ্যারিস কুপার হোমওয়ার্কের উপর তার বিস্তৃত মেটা-অ্যানালিসিস গবেষণায় দেখেছেন যারা ভালো মতো হোমওয়ার্ক সম্পূর্ণ করেছে তারা স্কুলে ভালো ফলাফল করেছে। তিনি তার গবেষণার প্রতিবেদন উল্লেখ করেছেন বাড়ির কাজ দেওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা মহিমা আক্তারকে। অন্যান্য জনগোষ্ঠীর চেয়ে এশিয়া আমেরিকার শিক্ষার্থীদের উপর হোমওয়ার্ক সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ এশিয়া আমেরিকার শিক্ষার্থীরা হোমওয়ার্কের মাধ্যমে বেশি উপকৃত হয়। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা হোমওয়ার্কের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অন্যান্য শিক্ষাগুলো ভালো মতো পেয়ে থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, পড়াশোনার অভ্যাস করে তোলা ইত্যাদি। যখন আমাদের দেশে মহামারী করোনা দেখা দেয় তখন আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্ট দেওয়ার নির্দেশনা দেন। আর অ্যাসাইনমেন্টকে আমরা বলতে পারি যে এক ধরনের বাড়ির কাজ। আর এই অ্যাসাইনমেন্ট যত বেশি দেওয়া হতো তত শিক্ষার্থীরা বাড়িতে বসে তাদের অসমাপ্ত ক্লাস করে সমাপ্ত করতে পারতো। বাড়ির কাজের মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো স্মৃতি বিকাশ করতে পারে এবং পুনরাবৃত্তির সাথে নতুন দক্ষতা অন্তর্ভুক্ত করতে পারে। বাড়ির কাজ দক্ষতা বাড়াতে, পরীক্ষা এবং ভবিষ্যতের পরীক্ষায় অর্জিত জ্ঞান ধরে রাখতে সহায়তা করে। একটি বিষয়ে নির্ভুল দক্ষতা অর্জনের জন্য তা বারবার লিখতে হয়। আর এই নির্ভুল দক্ষতা অর্জনে কি বাড়ির কাজে ভূমিকা নেই? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। তাই বলা যায় হোমওয়ার্ক বা বাড়ির কাজ শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল আনতে সাহায্য করে না, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতেও সাহায্য করে। এই বিষয়টি স্কুল থেকে যত বেশি বাড়ির কাজ দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। এই বিষয়টির পক্ষে আমি এবং আমার দল গ্রহণযোগ্য যুক্তিগুলো ধরতে সক্ষম হয়েছি। সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা নৌশিন আঞ্জুম রামিসাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখন প্রযুক্তির যুগ, পড়াশোনা ও প্রযুক্তি নির্ভর। যদি আইসিটি বিষয়ে হোমওয়ার্ক দেওয়া হয়, মাউস কি, কিবোর্ড কি, সিপিইউ কি, আমাকে বলতে হবে এই হোমওয়ার্ক কি কাজে আসবে। প্রতিপক্ষ এটা ক্লাসে শিখাবে মাউসের ব্যবহার, কিবোর্ডের ব্যবহার, সিপিইউ কি, কাজ কি। ছাত্রছাত্রী বাস্তবমুখী শিক্ষা পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা হয়তো ভুলে গেছেন সেই মূর্খ নৌকা চালক ও পণ্ডিত ব্যক্তির গল্প। গল্পটিতে পণ্ডিত ব্যক্তি প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ইতিহাস জানো? জানি না। উত্তরে নৌকা চালক বলেছিলেন, তোমার জীবন 1/3 বৃথা। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, ভূগোল জানো? এবারও তিনি বলেছিলেন না। বললেন, তোমার 1/4 বৃথা। তৃতীয় প্রশ্ন করেছিলেন, বিজ্ঞান জানো? তিনি নৌকা চালক বললেন না। তখনই তিনি বলেছিলেন, তোমার জীবনের 3/4 বৃথা। ঝড় উঠলো। নৌকা চালক জিজ্ঞেস করলো, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? উত্তরে না বললো। তাহলে দেখতেই পাচ্ছেন ওনার জীবন সম্পূর্ণটাই বৃথা। প্রতিটা উন্নত বিশ্বে চলে ক্লাসে পড়াশোনা, ক্লাসে পরীক্ষা, অথচ আমরা এখন ব্যাকডেটেড। উন্নত হয়নি আমাদের চিন্তা ভাবনা, উন্নত হয়নি নির্দিষ্ট পূর্বে পরিকল্পনা। সরকার ক্ষুদ্র প্রয়াস চালালেও সেই প্রশিক্ষণ, সেই নেই শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো। এখন আমরা চলে যাচ্ছি ফলাফল ঘোষণার পর্বে। আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবেন আমাদের বিজ্ঞ বিচারক আমিনা খাতুন। ওনাকে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে কিছু বলার জন্য। সপ্তম শ্রেণীর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কের বিষয় হলো স্কুল থেকে যত বেশি বাড়ির কাজ দেওয়া হবে পড়াশোনা তত ভালো হবে। দুই পক্ষেই বেশ ভালো উপস্থাপন করেছে যুক্তি খণ্ডনের মাধ্যমে। এরা তর্ক বিতর্ক এদের বয়স অনুপাতে অনেক সুন্দর হয়েছে। তা এখন আমাদের ফলাফলের পালা। এখন আমরা ফলাফল ঘোষণা করছি। বিজয়ী দল হলো পক্ষ দল পেয়েছে 165, আর বিপক্ষ দল পেয়েছে 153। আর শ্রেষ্ঠ বক্তা হলো পক্ষ দলের তাসনিম খন্দকার, ও পেয়েছে 55। আজকে বিজিত উভয় পক্ষের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।